আমি আর আমার ছোট ভাই ডেড বডিটা খুললাম, দেখলাম গলার মধ্যে চিকন একটা দাগ এইখানে। যখনই দেখলাম যে ফ্যানের রশিটা অনেক বড়, অনেক মোটা, আমার ছোট ভাইরে বললাম যে ছবি ওঠা। জুম্মার নামাজে গেছি, সুন্নত পড়ছি 4 রাকাত, ফরজের জন্য অপেক্ষা করতেছে। পাশের বাসার ছেলে তুহিন, সে দিয়া পিছনে হাত দিছে, দিয়া বলছে মামা বাসায় চলেন, একটা খারাপ সংবাদ আছে। আমি বলছি এখন বলবো না, আগে নামাজ পড়ে নেই। বাসায় আসলাম, আত্মীয় স্বজন সবাই তার গুণগ্রাহী দৌড়াই আসলো, প্লেনের টিকিট কাটা হইলো, দৌড়াইলাম ঢাকায়, যে দেখলাম লাশ রেডি আনা হবে। ভাবিই নেই, ভাবছি রাত্রে আনার পরে যখন আমি আর আমার ছোট ভাই ডেড বডিটা খুললাম, দেখলাম গলার মধ্যে চিকন একটা দাগ এইখানে, বুঝছেন, চিকন একটা দাগ, সুন্দর ঘুমায় আছে। আস্তে করে খুললাম, তখন তো পোস্টমর্টমের কাটা, খুললাম, খোলার পরে দেখলাম এই দিকে একটা দাগ, বিশাল কালো দাগ। বললাম ছবি তুল। তখনও কিন্তু এইগুলো বুঝি নাই, ছবি তুল। পরের দিন লাশ দাফন করলাম, করার পরে যখন আমরা ঢাকায় গেলাম, তার বাবা মা, তার ছোট ভাই বিল্টু সহ আমরা, আমার ছোট ভাই সহ, সামিরার পরিবারও আসলো। আসার পরে সিলগালা তার রুমটা খোলা হইল। খোলার পরে ফার্স্ট যে রুমে লাশ পাওয়া গেছে ওই রুমে ঢুকলাম। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। যখনই দেখলাম যে ফ্যানের রশিটা অনেক বড়, অনেক মোটা, আমার ছোটো ভাইরে বললাম যে ছবি ওঠা। বুঝতে পারছি। দ্বিতীয় ছবিটা হইল এইটা, সরি, এইটার মধ্যে দেখেন আপনি একটা এত উঁচা মোটা মানুষ যদি ঝুলে, এই যে প্লাস্টিকের কভার, এটা ভেঙে যাওয়ার কথা, পাখনাটা বাঁকা হয়ে যাওয়ার কথা, কিন্তু না, কিন্তু গলার দাগটা চিকন আর রশিটা মোটা। এই একটা প্রথম সন্দেহ আমার বা আমাদের। দ্বিতীয় সন্দেহ হলো, এই দেখেন ডিবির তৎকালীন সময় ডিসির উপস্থিতিতে আপনার রশি মাপযোগ করা হচ্ছে, যে কোন জায়গায় গিট্টি ছিল, কোন জায়গায় কাটা ছিল, এইখান থেকে সালমান শাহ কতটুকু। আমাদের সামনে তারা হাসতেছে, বলে এটা কেমনে হয়, পা তো এইসব মাটিতে লেগে যায়। তো এরকম অসংখ্য প্রমাণ আছে আমাদের কাছে, যেটা ইনশাল্লাহ এটা প্রমাণ হবে এটা হত্যা না আত্মহত্যা। আপাতত দৃষ্টিতে যে আমরা এবং দেশবাসী এবং সালমান শাহ ভক্ত যারা আছি, আমরা ওই আত্মহত্যার কলঙ্ক থেকে মুক্ত হলাম। মহান আল্লাহর কাছে শুকরিয়া। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। মামলার স্বার্থে, মামলার খাতিরে উকিলের নির্দেশ, আমি যেন কথা কম বলি, এইটাই দোয়া রইল, মায়া রইল। আপনাদের সাহায্য লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে। দেশ থেকে যেন কেউ পালায় যেতে না পারে, এইটা আপনাদের প্রতি আমি টেলিভিশনের সাহায্য মারফতে সবাইকে বলতেছি, যে আপনারা চোখ কান খোলা রাখেন। ইনশাল্লাহ আমরা সত্যের মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি।